আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বৃদ্ধ মানুষের হোমিও ট্রিটমেন্ট। কি? বৃদ্ধ মানুষের হোমিও ট্রিটমেন্ট। মানুষ বৃদ্ধ হয়ে যায়, পুরুষই হোক মহিলাই হোক। এই বৃদ্ধ যে হয় বেশি আয়ু পায়, এটা তো সংখ্যা বেশি না। আছে কিছু কিছু জনগোষ্ঠী, যেমন জাপানের মানুষ অনেক আয়ু পায়, 100 বছরের উপরে বয়স অসংখ্য, এবং তারা লড়াচড়াও করতে পারে, কাজও করতে পারে কিছু কিছু। আরও কোনো কোনো জায়গা আছে উপজাতি টুপজাতি এরকম বাঁচে, সেটা কই না। আমাদের দেশে মানুষ তার বেশি বাঁচে না। ওই 60 বছর গেলে কুপকাইত হয়ে যায়, 70 গেলে 80 গেলে 80-র পরে প্রায় মরে যায়, বুঝছেন না। তারপরও কিছু থাকে বৃদ্ধ, হয়তো 90, 100 বা 100-র বেশি। কিন্তু 90, 100, 100-র বেশি তাদের কি অবস্থাটা জানেন? করুণ অবস্থা। প্রায় ঘরে পড়ে থাকে, ঘরে পড়ে থাকতে থাকতে বেড সোর যেটাকে বলা হয়, অর্থাৎ অতিরিক্ত শুয়ে থাকলে বিছানার ঘষায় ঘষায় ঘা হয়, ওইটার নাম হলো বেড সোর বা শয্যা ক্ষত। শয্যা ক্ষত হলে হোমিওপ্যাথিকের নির্দিষ্ট ওষুধ আছে, সেটা আর্নিকা 30 বা 200 পাওয়ারের খাওয়াবেন। আর আর্নিকা, তারপরে ওই যে ক্যালেন্ডুলা আর্নিকা মাদার অথবা ক্যালেন্ডুলা মাদার কিছু কিছু মাঝে মাঝে লাগাবেন। এইগুলাই প্রপার ট্রিটমেন্ট ওই বেড সোরের জন্যে, অর্থাৎ শয্যা ক্ষতের। তাদের খাওয়াইবেন, তাদের খাওয়া খুব যত্ন সহকারে। ডেইলি হয়তো একটু দুধ খাইলো, একটা ডিম খাইলো, নরম খানা খাইলো, কিন্তু রোগে তো যাবে না। হাই প্রেশার থাকে অধিকাংশেরই, এক কথা সবারই। তাহলে কি হাই প্রেশারে কখনো হোমিওপ্যাথির উপর আস্থা রাখবেন না। এটা ওই অ্যালোপ্যাথিকের যে ডাক্তার আছে তার ট্রিটমেন্ট অনুযায়ী ডেইলি রাত্রে শোয়ার আগে একটা, ডেইলি রাত্রে আহারের পরে একটা করে ওই ক্যাপসুলই হোক আর ট্যাবলেটই হোক খাওয়াই যাবেন। হোমিওপ্যাথির উপর আস্থা রাখবেন তো রোগীকে হারাইবেন। এটা আমার পরীক্ষিত, আমি ডাক্তারি করি তো আমি এটা জানি, বুঝলেন না। এগুলো ফিরে না হোমিওপ্যাথিতে, হাই প্রেশার থামাইতে পারে না। তো এই একটা গেল। আর কি কি, আর কি কি, তাদের বিষ ব্যথা ইত্যাদি বহু কিছু থাকবে, নানান পদের সমস্যা। মাথা ঘুরাইব, কান শুশু করব, কেউ কেউ কানে শোনে না, বুঝলেন না। মাথা ঘোরার জন্যে ফসফরাস ওষুধটা, মাইগ্রেনের যে ওষুধগুলো এইগুলো ব্যবহার করতে পারেন। তার মধ্যে আছে ফসফরাস, নেট্রামিউর আছে, বেলেডোনা আছে, কেলি ফস আছে। এই সমস্ত ওষুধ ব্যবহার করতে পারেন। আর কানে শোষানি টোষানি এগুলা কি করবেন? এগুলা ওই যে কোষ্ঠীঘাম আছে, রাস্টক্স আছে, তারপরে কেলি মিউর আছে, এই সমস্ত ওষুধ ব্যবহার করতে পারেন। এই গেল। আর কি? আর মেন যে ওষুধটা বলতেছি সেটা হলো বৃদ্ধদের ওষুধ বলা হয় হোমিওপ্যাথিতে। একটার নাম হলো কোনিয়াম আর একটার নাম হলো লাইকোপোডিয়াম। 200 পাওয়ারের একবেলা কোনিয়াম খাওয়াবেন, আর একবেলা লাইকোপোডিয়াম খাওয়াবেন 1 ডোজ। এইভাবে খাওয়াবেন, দেখবেন যে অধিকাংশ রোগী নিয়ন্ত্রণে থাকবে, রোগী সুস্থ থাকবে। তবে তাদের সার্বক্ষণিক যোগার যত্ন হলো আসল জিনিস। ভালো থাকুন বন্ধুগণ।